আমেরিকার অ্যাপস্টিন ফাইল ঘিরে তোলপাড় বিশ্ব। লজ্জার পরিস্থিতিতে পড়তে হয়েছে ট্রাম্পকেও। কে সেই জেফ্রি অ্যাপস্টিন? বিশ্বের তাবড় তাবড় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার রহস্য কি? রাতারাতি উত্থান পতন জেফ্রি অ্যাপস্টিনের। একজন স্কুল শিক্ষক কিভাবে হলেন বিতর্কিত জগতের প্রভাবশালী ব্যক্তি? জেফ্রি অ্যাপস্টিনের দ্বীপের অন্ধকার জগৎ ঘিরে বিশ্বজুড়ে আলোচনা। কালো অধ্যায় সামনে আসতে পশ্চিমা বিশ্বের তীব্র প্রতিক্রিয়া। অ্যাপস্টিনের কর্মকাণ্ড ঘিরে দ্বিতীয় এমন কাণ্ডের নজির খুঁজছেন অনেকে বিশ্বে। মার্কিন আইন মন্ত্রক থেকে বিতর্কিত অ্যাপস্টিন ফাইল প্রকাশ হতে অস্বস্তিতে পড়েছেন ট্রাম্প সহ পশ্চিমা বিশ্বের তাবড় তাবড় নেতা এবং শিল্পপতিরা। যে ফাইল ঘিরে এত বিতর্ক, সেই ফাইলের জনক তথা অন্ধকার জগতের বেতাজ বাদশা জেফ্রি অ্যাপস্টাইন কে ছিলেন, এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে। জেফ্রি অ্যাপস্টাইন ছিলেন একজন স্কুল শিক্ষক। তিনি মূলত গণিতের শিক্ষক ছিলেন, আর সেখান থেকে রাতারাতি আমেরিকান অর্থদাতা এবং দণ্ডিত যৌন অপরাধী, যার বিরুদ্ধে নারী ও মেয়েদের ধারাবাহিক যৌন পাচারের অভিযোগ আনা হয়েছিল, জেলে থাকাকালীন এবং ফেডারেল যৌন পাচারের বিচারের অপেক্ষায় থাকাকালীন জেলেই অ্যাপস্টিনের রহস্যজনক মৃত্যু ঘটে। 2019 সালে তার মৃত্যুর পর তথাকথিত অ্যাপস্টিন ফাইলগুলির বিষয়বস্তু, যার মধ্যে কার নাম এবং কোন প্রেক্ষাপটে, রাজনৈতিক মহলের উভয় পক্ষকে আলোড়িত করে তোলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের সময় ফাইলগুলি জনসমক্ষে প্রকাশের আহ্বান জাতীয় আলোচনায় পরিণত হয়েছিল এবং অবশেষে হাজার হাজার নথি প্রকাশের ফলে অ্যাপস্টিনের কর্মকাণ্ড এবং শক্তিশালী ব্যক্তিত্বদের সাথে তার সংযোগ নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। অর্থায়নে কেরিয়ার এবং ধনী ও ক্ষমতাবানদের সাথে সংযোগ ছিল অ্যাপস্টিনের। নিজের নির্জন নিরাপত্তা নিয়ে সংশয়হীন দ্বীপে স্বর্গীয় আনন্দ দেওয়ার নাম করে জালে ফাঁসিয়ে কাবু করতে ওস্তাদ ছিল অন্ধকার জগতের ডন জেফ্রি অ্যাপস্টিন। 2005 সালে পাম বিচে প্রথমবারের মতো অ্যাপস্টিনের বিরুদ্ধে মেয়েদের যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়। পুলিশকে একজন মহিলার দ্বারা সতর্ক করা হয়, যিনি দাবি করেন যে তার 14 বছর বয়সী সৎ মেয়ে জেফ নামে এক ধনী ব্যক্তির দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে। অভিযোগ ওঠে, গরিব পরিবারের এবং সুদর্শন কিশোরীদের বেশিরভাগকে শুধুমাত্র মাসাজ করার কাজের কথা বলে মোটা পারিশ্রমিকের জালে ফাঁসিয়ে সেই দ্বীপে নিয়ে আটকে রেখে চলত সব অনৈতিক কার্যকলাপ। অথচ সেখান থেকে পালানোর সুযোগ নেই। ঘটনার প্রকাশ্যে আসার পরে মার্কিন তদন্তকারী সংস্থা FBI জড়িত হয়। আরও অভিযোগ সামনে আসতে শুরু করে এবং ফ্লোরিডার দক্ষিণাঞ্চলীয় জেলার এবং পরবর্তীতে রাষ্ট্রপতি ট্রাম্পের প্রথম মেয়াদে শ্রম সচিব মার্কিন আইনজীবী আলেকজান্ডার অ্যাকোস্টা যখন একটি ফৌজদারি মামলা তৈরি করতে শুরু করেন, তখন অভিযুক্তদের সংখ্যা প্রায় 40 জনে পৌঁছে যায়। 2008 সালে ফেডারেল সরকার একটি আবেদন চুক্তিতে প্রবেশ করে, যেখানে অ্যাপস্টিনের বিরুদ্ধে ফেডারেল অপরাধের অভিযোগ আনা হয়নি, তবে পতিতাবৃত্তির জন্য প্ররোচনা এবং একজন নাবালিকাকে পতিতাবৃত্তির জন্য প্ররোচিত করার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হন। জানা যায়, কোটি কোটি টাকার মালিক প্রভাবশালী দণ্ডপ্রাপ্ত অ্যাপস্টিন 13 মাস জেল খেটেছিলেন, যার ফলে তিনি সপ্তাহে 6 দিন তার পাম বিচ অফিসে থাকতে পারতেন। বন্ধু অ্যাকোস্টার মাধ্যমে বিশেষ আর্থিক সেই চুক্তিটি আইনি বিচারে নমনীয়তার অভিযোগ উঠলে গোয়েন্দা তদন্ত হয় এবং অভিযোগ প্রমাণিত হয়। আরেকটি ফেডারেল মামলা রুজু হয় এবং গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় তাকে। পরবর্তী সময় 2019 সালে জেলেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় জেফ্রি অ্যাপস্টিনের দেহ। মৃত্যুর পর তথাকথিত অ্যাপস্টিন ফাইল বা তার বিরুদ্ধে তদন্ত সম্পর্কিত নথি আগ্রহের বিষয় হয়ে ওঠে এবং 2024 সালের রাষ্ট্রপতি প্রচারণার আলোচনার বিষয় হয়ে ওঠে। ক্ষমতায় আসার পর ট্রাম্প ফাইল প্রকাশের বিষয়ে পদক্ষেপ নিতে ধীর গতি দেখিয়েছিলেন। ফাইল প্রকাশ ইস্যুতে মার্কিন সংসদে রাজনৈতিক চাপানোতর শুরু হলে শাসক বিরোধী রিপাবলিকান এবং ডেমোক্রেটিক উভয় দলের ভোটাভুটিতে পাশ হয়ে গেল। শেষ পর্যন্ত 2 দফায় ফাইলের আংশিক প্রকাশ হতেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, অ্যাপস্টিনের বিরুদ্ধে ওঠা যৌন অপরাধের সংক্রান্ত অভিযোগে আলোচিত প্রাইভেট আইল্যান্ড লিটল সেন্ট জেমস, যা এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিশেষভাবে আলোচনায় রয়েছে।
তার কারণ জেফ্রি অ্যাপস্টিনের মালিকানাধীন এই প্রাইভেট আইল্যান্ড ঘিরে ওঠা গুরুতর অভিযোগ এবং তদন্ত সংক্রান্ত নানা তথ্য। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে সেখানে অপ্রাপ্তবয়স্কদের নিয়ে বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল এবং এই বিষয়টি পশ্চিমা বিশ্বের একাংশ প্রভাবশালী ব্যক্তি, সেলিব্রিটি ও রাজনীতিকদের নামের সঙ্গে যুক্ত করে আলোচনায় আসে। এই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নিয়েও আন্তর্জাতিক মহলে আলোচনা হয়েছে। মুখোশধারীরা এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিকে ঘিরে যেসব অকল্পনীয় এবং গুরুতর ঘটনা সংঘটিত করে তা এক কথায় নজিরবিহীন বলে উল্লেখ করা হচ্ছে। আয়তনে প্রায় 70 থেকে 75 একর, চারদিক ঘেরা স্বচ্ছ নীল জল আর পাহাড়ি ঢালে গড়া এই দ্বীপটি দূর থেকে দেখলে নিখাদ এক নির্জন স্বর্গীয় স্থান বলেই মনে হয়, কিন্তু এর আড়ালেই চলত যত সব ভণ্ডামি আর অমানবিক কর্মকাণ্ড। জেফ্রি অ্যাপস্টিন একটি নাম যা আজ শুধুই একজন ব্যক্তিকে বোঝায় না, বরং ক্ষমতা, অর্থ আর প্রভাবের জটিল জালকে সামনে এনে দাঁড় করিয়েছে। অ্যাপস্টিন ফাইল প্রকাশের পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন করে হিসেব নিকেশ। কার নাম কেন উঠে এলো, কোন প্রেক্ষাপটে, সবকিছুই এখন তদন্তকারী সংস্থার নজরে। এই নথিগুলি কি আরো কোনো বড় সত্যের দরজা খুলবে, নাকি প্রশ্নই থেকে যাবে উত্তরহীন? সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।